সামনেই শারদীয়া অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং গোটা রাজ্য সেজে উঠবে। তারই আগে পুজোর আগ মুহূর্তে এবার স্মার্ট সিটি এবং শহরকে সৌন্দর্যায়নে উদ্যোগ গ্রহণ করেছে স্মার্ট সিটি ও পৌর নিগম এবং যৌথ উদ্যোগে কাউন্সিলরদের নিয়ে আজ শহরকে সৌন্দর্যায়ন এবং পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন করা বিভিন্ন ওয়ার্ডের কাজকর্ম যেন দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়ে সকল কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলার পৌর নিগম কনফারেন্স হলে, যেখানে উপস্থিত ছিলেন আজ মেয়র দীপক মজুমদার। কি বললেন তিনি, শুনুন। মেম্বার আছেন, আমরা যারা আছি আমাদের কর্মচারী বন্ধুরা বা আধিকারিকরা আমরা সেভাবেই ব্যবস্থা পরবর্তী সময় আমরা একটা সভা ডাকবো, এটার জন্য স্পেশাল সভা হবে, তখন আমরা জানিয়ে দেবো কি কি ব্যবস্থাপনা থাকবে। গতবার যেটা আছে থাকবে তার থেকে আরো বেশি ভালো কিছু করার চেষ্টা করা হচ্ছে। সার্বিকভাবে আজকে মিটিংয়ে এটাই বিষয় যে গত মিটিংয়ে আমরা যে আলোচনা করেছিলাম যে টাকা আমরা বরাদ্দ করেছিলাম সেগুলি কতটা কাজ এগিয়েছে, কতটা বাকি আছে, এখন যেটা 15 লাখ টাকা করে আমরা দেবো প্রতি ওয়ার্ডে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলি আবার কিভাবে করা হবে, পুজো প্রাককালে শেষ করা যায় কিনা সেটা চেষ্টা করব। এবং স্মার্ট সিটি লিমিটেডকে ডাকা হয়েছে এই কারণে যারা যাতে দ্রুত বাকি কাজগুলি পুজোর আগে শেষ করেন, যতটা কাজ ধরা হয়েছে বাকিটা যাতে পুজোর পর করেন সেইভাবে আমরা ডিডব্লিউসি এবং জল বোর্ডকে আমরা ডেকেছি যাতে এই পানীয় জলের সমস্যাগুলি পুজোর আগে কিছুটা শেষ করা যায়। আর পরবর্তী সময় আমার মনে হয় একটু আমাদের শহরবাসীকে তাদের আমরা সাহায্য সহযোগিতা চাইছি, কারণ রাজ্যে বা আগরতলায় কোনোদিন এইভাবে ব্যাপক ডেভেলপমেন্টের কাজ কেউ দেখেনি, করেনি। কাজে প্রথম দেখতে একটু অসুবিধা হবে। আগে বিক্ষিপ্তভাবে নন প্লেন ছাড়া কোথাও যা প্রয়োজন হয়েছে ড্রেন করেছে, এই করেছে আগের যারা দায়িত্ব ছিলেন। আমাদের কাজগুলো প্রচুর প্ল্যান মাফিক হয়। আর স্মার্ট সিটি পুরা টাইম বাউন্ড প্রোগ্রাম তাদের কমিশনের লিমিটেড মিশনের, তো সেটা তারা কিন্তু এখন চেষ্টা করছেন। আমরাও নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর কাজ করছে, পৌর নিগমও কাজ করা যাচ্ছে। আমার মনে হয় যে এতটা হতাশ বা চিন্তার কিছু নেই, শহরবাসীটা পুজোর আগে শহরটার সৌন্দর্য দেখে। কোথায়? হ্যাঁ, এটা ডিসিশন হয়ে গেছে যে কার্নিভালের এটা সর্বসম্মত সমস্ত উপস্থিত ক্লাব কর্তৃপক্ষ, পূজা কমিটি, পুজো উদ্যোক্তা এবং বিভিন্ন দপ্তরে যে আধিকারিকরা বিভিন্ন প্রশাসকদের মতামত নিয়ে গত বছর যেটা আমাদের পুরনো রাজবাড়ির সামনে তুলসীবতীর অপোজিটে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রস্তাব ছিল হেরিটেজ থেকে, আগে এখান থেকে আমাদের ভাষা মিছিল শুরু হতো রাত করার জন্য আমলে, সেখান থেকে শুরু হবে এবং এটা বটতলা থাকবে। দশমীঘাটে আমরা ক্রেনের ব্যবস্থা আলাদা, 4টা ক্রেন, 3টা ব্যবহার থাকবে, একটা রিজার্ভ থাকবে, এখানে অ্যাম্বুলেন্স থাকবে, আপনার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স থাকবে, ফায়ার ব্রিগেডের গাড়ি থাকবে, আমাদের হেলথ অফিসারের নেতৃত্বে এখানে একটা মেডিকেল ক্যাম্প থাকবে। সার্বিকভাবে সমস্ত ব্যবস্থাপনা আমরা গ্রহণ, জলের বা পানীয় জলের ব্যবস্থা থাকবে। তো ভাসানের জন্য আমাদের একশো আলাদা লেবার আমরা প্রতি বছর নিয়োগ করি, তাও থাকবে এবং কোন রকম বাদ্যযন্ত্র নিয়ে ভিতরে প্রবেশ করানো যায় না, সেখানে আমরা। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য এবং আজ ওনার পৌরোহিত্যে সমস্ত কর্পোরেটরদের সঙ্গে নিয়ে এই কাউন্সিলিং বৈঠক আয়োজন করা হয় এবং বিশেষ করে নগর উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। যে সমস্ত কাজ এখনো বাকি রয়েছে পুজোর আগে সেই সমস্ত কাজ যেন সম্পূর্ণ করা হয় সে নিয়ে যেমন তিনি নির্দেশ দিয়েছেন, একই সঙ্গে তিনি আশাবাদীও বটে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।